মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সমাবেশের জন্য কেশপুরের ১৪০টি তুলে নিল প্রশাসন। মঙ্গলবার মেদিনীপুর কলেজ মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সমাবেশ। সেই সমাবেশে জেলার বিভিন্ন ব্লক থেকে বাস ভাড়া করে উপভোক্তাদের নিয়ে এসে হাজির করবে প্রশাসনের আধিকারিকরা। কেশপুর ব্লক থেকে ১৪০টি বাসে করে ১৫টি অঞ্চল থেকে লোকজনকে নিয়ে আসা হবে মেদিনীপুর কলেজ মাঠে। এজন্য সোমবার বিকেল থেকেই সমস্ত বেসরকারি বাস তুলে নেয় প্রশাসন। প্রশাসনিক আধিকারিকরা চেয়ার টেবিল পেতে কেশপুর বাসস্ট্যান্ডে বসে সমস্ত বাসকে বিভিন্ন অঞ্চলে ভাগ করে পাঠিয়ে দেয়। দায়িত্বে থাকা কেশপুর বাস অনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সফেদ আলী জানিয়েছেন, সমস্ত রকমের মানুষ মুখ্যমন্ত্রীর সমাবেশে হাজির হবেন। সেজন্য ১৫টি অঞ্চলে ১৪০টি বাসকে ভাগ করে পাঠিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই সেই বাসগুলি অঞ্চল থেকে লোকজনকে নিয়ে রওনা দেবে মেদিনীপুর কলেজ মাঠের উদ্দেশ্যে। ব্যুরো রিপোর্ট, সত্যের সন্ধানে কেশপুর। সিএম প্রোগ্রাম আছে, সেই জন্য বাস স্ট্যান্ড বন্ধ। জনগণ কোথাকে যাবে? জনগণকে নিয়েই তো বাস যাবো সিএম এর কাছে। আবার জনগণ যাবে কোথায়? মানে এই বাসগুলো এখন কোথাকে যাবে? বাসগুলো গ্রামের দিকে যাবে, গ্রামে অঞ্চল ওয়াইজে গ্রামে গ্রামে যাবে। কতগুলো বাস আছে? ১৪০ খানা বাস আছে। ১৪০ খানা বাস কেশপুর ব্লকে? ব্লকে 15টা জিপি দেওয়া আছে। মানে প্রত্যেকটা জিপিতে কখন বেরাবে বাসগুলো? বাসগুলো এখন সন্ধ্যেবেলা গিয়ে প্রত্যেকটা অঞ্চলে শিফট হয়ে যাবে। কাল ভোরবেলা 6টার সময় প্যাসেঞ্জার লোড করে নিয়ে মেদিনীপুর সিএম প্রোগ্রামে যাবে কলেজ মাঠ। মানে তাহলে কালকে কোনো বাস পাবেনি? কালকে কোনো জনগণ থাকবে কোথায়? সবাই তো মেদিনীপুর চলে যাবে। অনেকে তো আছে না, তেমন কোনো লোক নাই, সব সিএম মানেই কেশপুর উত্তাল। আপনার নাম কি? আমার নাম শেখ সফেদ আলী, কি দায়িত্বে আছে? কেশপুর বাস অনার্স সেক্রেটারি।